Assalamu alaikum, this is Selina from Michigan, সবাই ভালো আছেন? আমরা আজকে ফার্স্ট টক শো কিন্তু শুরু করছি অ্যান্ড আই মেনশন আগেও যে আমরা কমিউনিটির বাস্তব কিছু জিনিস লিয়া আমরা কথা কইব আমরা টক শোর মধ্যে অ্যান্ড আজকে আমার লগে যে আসেন টক শোর মধ্যে আমরা গেস্ট হিসাবে আমরা কমিউনিটির অনেক পুরানো একজন ইমাম সাহেব। আমি ইমাম সাহেব হয়ে তাদের হইতাম পারি না বিকজ আমি তাদের ছোটোবেলা থেকে মামা ডাকি আইছি তান আমরা দেখছেন তাদের চোখের সামনে আমরা বড় হয়েছি। সো আমি তাদের মামা হইও সম্মান করলাম আর তাইনের লগে একটু পরিচয় বা আর তাইন কিতা সার্ভিস প্রোভাইড করেন আমরা কমিউনিটির মধ্যে আর কি ধরনের প্রবলেম লইয়া মানুষ তাইনের কাছে এটা আজকে আমরা একটু ডিসকাস করব। আসসালামু আলাইকুম মামা। থ্যাংক ইউ আমরা প্রোগ্রাম জয়েন করার লাগিন আর আমি কিছু প্রশ্ন আজকে আপনারা করবো, আপনি যদি একটু হেল্প করেন আমরা কমিউনিটির বোঝার লাগিন আর আপনার কাছে যদি কোনো হেল্প দরকার পড়ে তারা আপনার কাছে আইতে পারবে কিনা। সো আমার প্রথম প্রশ্ন, আমি তো জানি আপনি কবে থেকে আছেন কেন, যদি আমরা অডিয়েন্সের লাগিন আপনি একটু কইন যে আপনি কোন ইয়ার থেকে আপনি মিশিগানে আসছেন না কত বছর ধরে আপনি ইমামতি করা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমাম আব্দুল লতিফ আজম। আমি ইমাম মসজিদ আল ফালার অনেক প্রায় 30 বছর যাবত আছি, এবারে 30 বছর হয়ে যাবে। আমি আগে ফুল টাইম ইমামতিতে ছিলাম, এখন শুধু জুমার নামাজ পড়াই এবং জুমার খুতবাগুলো দিই। আর পরে আমার মুসলিম কমিউনিটি সার্ভিস নামে আমরা একটা ডিবিএ অফ মসজিদ ফালা আইসেন্টিস, তো ওইটার আমি ডাইরেক্টর হিসাবে আছি। আপনি ইমামতি থেকে এখন রিটায়ার আছেন? আসি জুমার নামাজ পড়াই আর মাঝে মধ্যে ইন্ডিয়ার মধ্যে, আর বেশিরভাগই আমার যখন জব হলো মুসলিম কমিউনিটি সার্ভিস মিশিগান, যেটা এটার মাধ্যমে আমরা অনেক সার্ভিস প্রোভাইড করি আর কি। আমি তো তখন জানি অনেক আপনার কাছে প্রবলেম লইয়া যে অনেকের ডিভোর্সের ব্যাপারে বা ডোমেস্টিক ভায়োলেন্স ম্যারেজ লাইফের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়, তার লাগি আপনি কিতা সার্ভিস প্রোভাইড করেন? আমরা অনেক সার্ভিস আমরা প্রোভাইড করি, বিশেষ করে মানুষ এখন যে বর্তমানে আমি যখন আজ থেকে 40 বছর আগে যে সময় দেশে আসি, তখন এইখানে আসার পরে আমরা দেখলাম ওই যে ডিভোর্সের হার যেটা ফ্যামিলিতে, ওইটাতে মাত্র 8% ছিল তখন মুসলমানদের মধ্যে, আর নন মুসলমানদের মধ্যে ছিল এখানে ইন্ডিজেন যারা তাদের মধ্যে ছিল প্রায় 60 to 70%। এটা ছিল তাদের এটা এখন 60-তে চলে আসছে, আর আমাদের এটা 40-তে চলে গেছে। মানে আমাদের এটা আরো অনেক বাড়ছে। আপনি যখন মানুষ আপনার কাছে আয় বিভিন্ন প্রবলেম নিয়ে, লাইক কোন কারণে ডিভোর্স? মোস্ট অফ দ্য প্রবলেম অফ ডিসএগ্রিমেন্ট, মোস্ট অফ লুকোচুরি, হাইড এন্ড সি। লুকোচুরি বলতে আপনি একটু বুঝাই যদি কইতেন। লুকোচুরি হলো যে মনে হয় আপনাকে স্বামী আসছে বলে এসে ঢুকছেন, আপনি ফোনে আলাপ করতেছেন, অথবা তখন আপনি কাকে আলাপ করতেছেন না, কেউ না, অথচ আপনি একটা লোকের সাথে আলাপ করছেন, মা হোক ভাই হোক বোন হোক, ওটা ডিসক্লোজ করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। বাট যেহেতু এটা ডিসক্লোজ করা হয় না, থেকে আর কে কার সাথে সন্দেহ যেটাকে ডাউট, এটাকে বলে আর কি, এটা ডাউট। আর এইটা থেকে একটা পরে আরেকটা চলে, এইগুলো একটা। আরেকটা সমস্যা হলো যেটা যাদের মিডিল এজে যারা, তাদের একটা সমস্যা, বিরাট সমস্যা হতেছে। এই সমস্যা নিয়ে আসছে তাদের মানে সন্তানরা তাদের কথা শুনে না, এবং এই সমস্যাটা আসছে এই জন্য আমি দেখছি সেটা হলো হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনই কাজ করে। এখন কেউ হয়তো রাত্রে কাজ করে, কেউ দিনে কাজ করে, অথবা দুইজনে একসাথে যদি কাজ করে, এটা তখন এই বাচ্চারা একা থাকে। তো প্রাইম টাইম যেটা বাচ্চাদের দিয়ে একটা সময় দেওয়া দরকার, এই সময়টা দেওয়া হচ্ছে না বাচ্চাদেরকে, তাই এই সমস্যাটা হয়ে যায়। তাদের ওয়ার্ল্ড হলো বেসমেন্ট, 4 দেয়ালের ভিতরে তাদের ওয়ার্ল্ড, যেখানে তাদের বাবা অ্যাবসেন্ট, তাদের মা অ্যাবসেন্ট, তাদের সমাজ, তাদের তাদের অভ্যাস হয়ে গেছে। ফ্রিলি যখন কেউ না এখানে কাউকে কেউ দেখবে, ভাই বসে সে তার ওয়ার্ল্ডে কাজ করতেছে, বোন সে তার একা বসে সে কাজ করতেছে। আবার অনেক সময় এই একাকিত্ব মানুষদেরকে অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়, এই দিন করে। তখন এক্সপোজ হয় মা বাবার কাছে, এক্সপোজ যখন হয়, মা বাবার কাছে কিভাবে এক্সপোজ হয় এটা দেখতে হয় না। হঠাৎ করে একদিন মা বাবা কাজে না গেলেন, হঠাৎ করে একদিন সাডেনলি চলে আসলেন, কাজ থেকে চলে আসলেন, তারা তখন প্রস্তুত থাকে না যে অবস্থাতে আসলে অনেক কিছু এক্সপোজ হয়ে মা বাবার সামনে। এটা অনেক, সেটা মুখে নেওয়ার মতো না, এই ধরনের অনেক। এবং যে যদি কাজ কাউকে করতেই হয়, কিন্তু আপনাদের বাচ্চাদের সময় বাদ দিয়ে বাচ্চাদেরকে সময় দিতে হবে। আপনি তারা যখন স্কুলে থাকে তো আপনি কাজে যান, তারা যখন ঘুমিয়ে থাকে তখন আপনি কাজে যান।
একজন যান একজন থাকেন, একজন যান একজন থাকেন, তখনই আপনি বাচ্চাদেরকে রক্ষা করতে পারবেন। যে কি question? আপনার বাচ্চার জন্য একটা সময় রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ওহী আসছে ওইখানে বলছেন এখন আপনার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে আপনার সন্তান সন্ততিদের জন্য, যাদের সাথে আপনি বসতে পারেন, কথা বলতে পারেন, তাদেরকে আপনার সম্পর্কে তারা জানে এবং আপনার উপরে তারা নির্ভরশীল, আপনার বাচ্চারা আপনার উপরে নির্ভরশীল, মা বাবার উপরে নির্ভরশীল। এটা একটা দোষ। কিন্তু মা বাবা যদি সবসময় আমরা অ্যালার্ট থাকি, প্রশ্নটা ইনশাআল্লাহ তার থেকে বাড়ি আসে যাবে। তার মানে ঝগড়ার মানে ডিভোর্সের যে মেইন কারণ আপনি ঝগড়াটা হয়েছে শুরু একটা আপনার হলো যে বললাম না যে এই যে তুমি কার সাথে কথা বলতেছো, না কার সাথে না। এটা তো একটা সন্দেহের মধ্যে এইগুলো একটা সিড হয়। আরেকটা হলো যে এই সবকিছু ক্লিয়ার রাখা উচিত। আপনি করে যখন ঢোকার সাথে সাথে বলে তোমাকে এত ময়লা ছাড়া দেখা যেতেছে কেন, বরঞ্চ এটা বলা উচিত ছিল আসো আসো তাড়াতাড়ি আসো, কোনো সমস্যা হয়েছে নাকি, এভাবে বলা হইলে সমস্যাটা হইতো না। তোমার চেহারা ময়লা দেখা যেতেছে, আজকে এত লিটে আসলে কেন, এইটা বললে ওই সমস্যা হয়েছে। প্রত্যেকেই তাদের পার্সোনালি প্রত্যেকের একটা এই যে আছে ওই যে আনানিয়া বলে এটাকে, ও সেলফিশনেস আছে, তার সেলফ। একটা স্ত্রী হাজব্যান্ড হোক অথবা স্বামী স্ত্রী হোক, সেই আমিত্ব আছে একটা, আমার সাথে এভাবে কথা বলছো কেন, মানে অলওয়েজ হ্যাভ স্মাইল ইন ইওর ফেস এন্ড ওয়েলকাম উইথ আ স্মাইল, এটাই তো ওইটা। এবং সবসময় কমিউনিকেশন রাখা। আপনি যখন সুযোগ পেলেন হলো ভালো আসেন, কোনো কিছু নিয়ে আসতাম নি, কোনো আনতাম নি, কিছু নিয়ে আইতাম নি, এই ধরনের আপনি যদি সবসময় খেয়াল রাখেন, আপনি মনে করেন আপনি ফোনের মধ্যে আছেন, সুন্দর একটা ফ্লাওয়ার দেখছেন, কাট করে বুকে পাঠা দেয় লাভ। Take the advice from Mama. He said send the flower to your wife and say I love you. And also use give them nickname, give your wife nickname, give your husband nickname. So those nickname will bring close to you. Rasulullah sallallahu alaihi wasallam, his wife name Aisha, he called Aish. Her name is Aisha, he called Humaira. This one is Sudi. So মানে সুন্দর হয়ে বরে বা হাজবেন্ডে একটা মায়ার নাম দেওয়া যায়, এটা থেকে আরো ভালোবাসা ইনক্রিজ হয়। Continuously আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, সবগুলো আমার হাজব্যান্ড এবং ওয়াইফ হলো গার্মেন্টের মতো। এখানের সাথে সবসময় একটা রিলেশনশিপ থাকবে। একটা মনে করেন একটা চা দিল হাতের মধ্যে, একটা ভেরি গুড, চাটা খুব মজা হয়েছে, স্যার কাপ নিতে আসছে যখন, It's a nice compliment. এবং এটা অ্যাপ্রিশিয়েট করা, বলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে বেহেশতি সম্পর্ক, হেভেনলি সম্পর্ক বানাইতে হলে একটি মাত্র পথ, you have to appreciate, be considerate and appreciate each other. Right. সামান্য এক গ্লাস পানি দিলে বলবেন থ্যাংক ইউ। আপনি ভালো খাবার বানিয়েছে, I really appreciate it, it's very good.